গুলি চালায় নাই, চালাইতে পারত। চালাইলে কি হইতো, প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, স্যার তো জানেন আপনি, যাতে আর্মির গুলি করে ঠেকানো যায়। উনি কাজটা করছিলেন, আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন, তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জাতিসংঘের মহাসচিবের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল। আমি প্রফেসর ইউনুসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি। আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো। কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না। হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল। লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতামও, আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম, আগাইছিলামও। আর বেশি না কই। এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি, স্যার আপনারাও করি, ছাত্রদেরকেও করি, কিছু মনে করেন না প্রফেসর ইউনুস এবং ছাত্ররা। এই যে কয়েকশো পুলিশ মারা গেল, মাইরা যে টাঙ্গায় রাখা হলো, কে করছে? ছাত্ররা। আপনারা এইটার ওনারশিপ নেবেন? নেবেন না তো। থানা আক্রমণ হইল একের পর এক, এমন কোন থানা নাই বাদ গেছে। পুলিশ যে আতঙ্কে পলাইলো, কে মাইরা টাঙ্গায় রাখছিল? কে? ছাত্র ভাই আপনারা রাখছিলেন? হ্যাঁ, কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না, আর এইগুলো ছাত্ররা করেও নাই। কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল। হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল। হ্যাঁ আমি জানি, বাইচা গেছেন আপনারা। ওই যে সব সুন্দরী সব অপসরীরই একটা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে, সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ ওন করে না। কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার। সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না, কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি, কেউ বলবে না, কেউ স্বীকার করবে না, কিন্তু এটা হয়েছে। যাই হোক, তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি। যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো, যদি পুলিশদের না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম। একই অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ্য করেও বেশ সমালোচনা করেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগ বিতর্কে হাসিবুল ইসলামকে প্রশ্ন করা হয়, রাষ্ট্রপতির কাছে যখন শপথ নেওয়া হয়েছিল তখন কি আপোষ হয়নি? উত্তরে এর সমন্বয়ক বলেন, দেখুন তখন কিন্তু আপোষ হয়নি। আমরা কিন্তু বলিনি যে আমাদের যে বিপ্লবটা, যে অভ্যুত্থানটি হয়েছে সরকার গঠনের মধ্য দিয়ে তা শেষ হয়ে গেছে। আমাদের যে এক দফার ঘোষণা, সেই ঘোষণাপত্রে আমরা ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোপুরি বিলোপ সহ 3টি বিষয় উল্লেখ করেছিলাম। তখন শুধু ফ্যাসিবাদের পতন হয়েছিল, বাকি আরও 2টো। তার মানে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি, আমাদের বিপ্লবটা চলমান। তিনি আরও বলেন, আমরা এটাকে বিপ্লব বলছি বা গণ অভ্যুত্থান, যাই বলি না কেন, এটা কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীর সব বিপ্লবী সংবিধান বা নিয়মের বাইরে যেয়ে হয়েছে। এ কারণে আইনের বাইরে যে। আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার ভিডিওর শুরুতেই 2জন খুনির স্বীকারোক্তি আপনারা দেখতে পেরেছেন, কিভাবে জুলাই আগস্টে তারা মানুষ হত্যা করেছে, কিভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। ওনারা রিমান্ডে সেই স্বীকারোক্তি দেয় নাই কোনো পুলিশ বা কোনো বাহিনীর কাছে। ওনারা ইউটিউবে স্বেচ্ছায় প্রণীত হয়ে জবানবন্দিগুলো, এই ওদের বক্তব্য থেকে আপনারা নিশ্চয় ধারণা পাবেন কিভাবে জুলাই আগস্টে ওরা নিরীহ মানুষ, শিশু, নারী এবং পুলিশ হত্যা করেছে, কিভাবে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে গদিচ্যুত করতে ওরা কত কিছু করেছে তার প্রমাণ এখানে। যাই হোক, আজকের আমি যে মেইন টপিকটা নিয়ে, এই ঘটনাটা আপনারা ওদের কথাগুলো মনে রাখবেন, কারণ আমার ভিডিওতে ওরা আসতেছে আবার। ডক্টর ইউনূস ওনার 100 দিনের কুকর্মের একটা হিসাব দিয়েছেন জাতির উদ্দেশ্যে।
প্রত্যেক মানুষের, আমরা জানি মানুষ জাতির সব মানুষেরই দুই একটা এক্সেপশন ছাড়া আমাদের দুটো হাত, কিন্তু এই ইউনুসগঞ্জের সবার তিনটা হাত। আপনারা খেয়াল রাখবেন, ইউনুসগঞ্জের উনি, উনার উপদেষ্টা, উনার চুকরা চুংরা ছেলেগুলো প্রত্যেকটার তিনটা হাত। তিনটা হাত কি? ডান হাত, বাম হাত এবং অজুহাত। প্রতিটা ব্যাপারেই এদের অজুহাত আছে। এখন আসি সেই অজুহাতটা মনে রেখেই আমরা ওনার বক্তৃতায় উনি জুলাই আগস্ট শহীদের কথা, কিন্তু উনি তো এদেরকে হত্যা করেছেন। এদের স্বীকারোক্তির পরে আর কোনো একটা বয়োবৃদ্ধ লোক 83 আপ কিভাবে এত সুন্দর করে, এত মাস্টার মাইন্ড দিয়ে মেটিকুলাসলি মানুষ হত্যা করতে পারে, এই আমরা প্রথম দেখতে পেলাম। আরেকটি জিনিস উনার বক্তৃতাটা আমার কাছে আছে, আমি জুলাই আগস্টের পর উনি একটি বিশৃঙ্খল, সর্বত্র উনারাই বিশৃঙ্খল করেছেন। 5 তারিখের আগে কোথায় তো সমস্যা, উনারা আন্দোলন শুরু করার আগে কোথায় তো সমস্যা ছিল না। হ্যাঁ, দুর্নীতি ছিল, কোথায় দুর্নীতি সব জায়গায় আছে। দুনিয়ার এমন কোন দেশ না, দুই একটা দেশ ছাড়া দুর্নীতি কম বেশি, আর তো কিছু দেখি না আমরা বাজারে। কিন্তু বিশৃঙ্খল ছিল না, উনারা বিশৃঙ্খল বানিয়েছেন। উনি একটি জায়গায় বলেছেন 15 বৎসরের অপকর্মের 15 বৎসর কি? আপনি তো হু দা হেল ইউ আর, আপনি কি বিচার, আপনার আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনকে পয়সা দিয়েছেন, আপনার উপরে কেউটে কেস, আপনি ক্ষমতায় এসে 660 কোটি টাকার ট্যাক্স মওকুফ করে দিলেন নির্বাহী আদেশে। আগামীতেও আপনি ট্যাক্স দিতে হবে না আপনার। আপনি কে? হু দা হেল ইউ আর? হ্যাঁ, আপনি বন্দুকের নলে ষড়যন্ত্র করে বাচ্চা মেরে ক্ষমতায় আসছেন। এই জন্য এখানে প্রমাণিত হলে উনি আসছেন আওয়ামী লীগকে ধ্বংস করতে। দেখা যাক কে কাকে ধ্বংস করে। আরেকটি জায়গায় উনি বলেছেন প্রতিটি শহীদ পরিবারে, উনি গ্রামের বিগত সরকার এর বিভিন্ন ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, সমস্ত কিছু উনি ক্যান্সেল করে উনি যাদেরকে মেরেছেন এদেরকে 30 লক্ষ টাকা হ্যাঁ করে দিয়েছেন। সেই টাকাগুলো আমরা, যদি কোনো সরকার আসে মুক্তিযুদ্ধের পক্ষের, সেই টাকাগুলো আপনার কাছ থেকে উদ্ধার করা হবে। উনি আবার বলেছেন বাংলাদেশ একটি অরক্ষিত দেশ ছিল। কোথায় অরক্ষিত ছিল? অরক্ষিতর আপনি সংখ্যালঘু, উনি স্বীকার করেন না সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে। উনি বলেছেন সামান্য 2-1 জায়গায় হয়েছে, তাও রাজনৈতিক কারণে। স্যার, একটা কথা ছিল আগে ছবি কথা, এখন তো ভিডিও কথা বলে। প্রত্যেকটা যতটা হিন্দু আপনি হত্যা করেছেন প্রত্যেকটার ভিডিও আছে, বাড়ি আছে, বাড়ি জ্বালিয়েছেন, সমস্ত রেকর্ড ইজ দেয়ার। আপনার কোর্টে হয়তো সেটা আমরা দেব না, কিন্তু ইন্টারন্যাশনালি আপনি অলরেডি ইউ আর কর্নার। কিন্তু আমি নিজেকে বসে আপনার মিথ্যা জাতিকে যে মিথ্যা দিয়েছেন সেই মিথ্যাটা আমি উন্মোচন করার জন্য এই কথাগুলো আনতেছি। আরেকটি জায়গায় আপনি বলছেন হ্যাঁ বিদেশি সাহায্য। আমি প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম ইউনুস ম্যাজিক। আপনার যে চামচাগুলা দেশের সাংবাদিক, নেমলি আমি এদের নাম ঘৃণা করে এদের নাম নিতে, মর্তুজা, গোলাম, এরা কিসের সাংবাদিক? কোথার থেকে সাংবাদিকতা? এরা হলো চামচা। এরা বল টাকা, ওরা বড় হেডলাইন টাকায় ভাসবে। ইউনুস টাকা নিয়ে আসছে, যেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা। সেই $250 মিলিয়ন, সেটা তো শেখ হাসিনার সময় আমেরিকার প্রমিস। এরপরে তো আপনি কোনো টাকাই আনতে পারেননি। কেন মানুষকে মিথ্যা কথা বলেন? বন্যার ব্যাপারে আপনি সাফাই গিয়েছেন। বন্যা যে টাকা পাবলিকলি, যেটা আপনি বরঞ্চ শেখ হাসিনার অ্যাকাউন্ট থেকে আপনি 100 কোটি টাকা এখান থেকে সরিয়েছেন আপনার সেই বাহিনীকে দেওয়ার জন্য। আপনি যাদেরকে ক্ষমতা দখলের জন্য আপনি যাদেরকে খুন করেছেন। আরেকটি এইখানে হলো, উনি
200 উনি আবার বলতেছেন টাকা, কেউ আপনাকে টাকা দেবে না স্যার। প্রথম দিকে হয়তো আপনি মিথ্যা বলে মানুষকে দিয়ে আপনি এখন আপনি ধরা খেয়েছেন। আপনার প্রতিটা জিনিস আমরা বিশ্ব মিডিয়া আপনার বন্ধু বান্ধবের কাছে পাঠাচ্ছি স্যার, ইউ ক্যানট এসকেপ। উনি প্রসিকিউটর, উনি সাকসেস 100 দিনের সাকসেসের একটি জায়গায় কত টাকা আপনারা বানিয়েছেন, কতজন আপনি মব জাস্টিস রাজু ভাস্কর থেকে ফোন করে নিয়ে আসলেন, আইনা আপনি 29 জনের মতো বিচারককে আপনি পদত্যাগে বাধ্য করেছেন। পৃথিবীর কোথায় সেটা হয়? there is a procedure। আপনি ছাত্রদেরকে ওরা ভদ্রলোক, আপনার মতো নির্লজ্জ না সেই জাস্টিস গুলো, প্রত্যেকের ইজ্জত আছে। আপনি কানে ধরে 111 সময় বলেছিলেন আপনি রাজনীতিতে আসবেন না, আপনি তো মিথ্যা কথা বলেন স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট। আপনি বয়স্ক লোক, আপনাকে কিন্তু প্রমাণ, আপনার এই সব ভিডিও তো আছে। আপনি পার্টি করেছিলেন, আপনি চলে গেছেন, আপনি বিচারকদেরকে পদত্যাগ করিয়ে আপনার মনের মতো লোকদেরকে, এখানে একটা বাণিজ্য হয়েছে। আরেকটি জিনিস, এখানে আপনি বলেছেন যে কত হাজার চাকরিচ্যুত, কাদেরকে চাকরিচ্যুত করেছেন আপনি জানেন? আপনি বলেছেন 13,000 জনকে বিরুদ্ধে, উনাদেরকে, ওরা হিন্দু মাইনরিটিস এবং 2-1 মুক্তিযোদ্ধার কোটায়। আপনারা তো হিন্দু নিধনে নেমেছেন। 15,000 বদলি করেছেন। এই প্রতি আপনার সেক্রেটারিতে একটা ডিসি চেঞ্জ করলে 3 থেকে 5 লাখ টাকা পাওয়া যায়। আপনি কত কোটি টাকা বানিয়েছেন এখানে, আপনি এবং আপনার শাগরেদেরা। আপনি প্রায় 20,000 লোককে, সেখানেও টাকার ব্যাপার। তো আপনি কি করলেন সেটাই। আবার বলছেন পতিত সরকার অর্থনীতি ভঙ্গুর ছিল না। শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যান, সেদিন বাংলাদেশের মুদ্রাস্ফীতি ছিল 9.3, আপনার এখন 16.8। শেখ হাসিনা যখন দেশ ছেড়ে যান তখন রিজার্ভ ছিল $22 বিলিয়ন, আপনার এখন $11 বিলিয়ন। IMF শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার আগে, ছাড়ার আগে IMF এর প্রেডিকশন ছিল আমাদের প্রবৃদ্ধি হবে 6.1, এখন ওরা বলতেছে 4.1। এগুলা ইকোনমিক্সরা ভালো বুঝবে আমাদের। তবে আপনি দয়া করে মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনি আজারবাইজানে গিয়ে আপনি বিশ্ব নেতাদের সাথে আপনার সম্পর্ক তো আপনার সম্পর্ক তো ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে টাকার বিনিময়ে। যারা ক্লিন্টন ফাউন্ডেশন সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা আছে, তারা সবাই, ক্লিন্টন ফাউন্ডেশন ওয়াজ কনভিক্টেড ফর দ্য ফ্রড ইন আমেরিকা। 2019-এ তাদেরকে দায় মুক্তি, বাইডেন প্রশাসন আবার আসবে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, আবার ক্লিন্টন, সেখানে হয়তো আপনি জড়িয়ে যেতে পারেন। আপনি এখন আসেন, আপনি কত লোককে হত্যা করেছেন আওয়ামী লীগ। আপনি প্রায়, আমাদের যেটা প্রাথমিক হিসাবে, প্রায় 20,000 আওয়ামী লীগের কর্মী হত্যা করা হয়েছে, প্রায় 2,000-এরও বেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ বাড়িঘর, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে, 5,000-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে। আপনি এখানে সাফাই গেতে আসছেন, ছোট্ট করে সুন্দর করে মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্যার। এই পৃথিবীটা বড় নিষ্ঠুরের। আমরা যদি 71-এর পাপের জন্য এদেরকে 30 বছর পরে বিচার করে, যে আপনার বিচার হবে, আপনার কবরের উপরে বিচার হবে। তো আপনি দয়া করে এইসব বন্ধ, আপনি ইসকন হিন্দুদেরকে নিয়ে আপনি মিথ্যা প্রচার করেন।
ইসকনের যেদিন চিরাঙ্গে সনাতনী ভাই বোনেরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মিটিং করতে আসছিল, পরের দিন আপনি কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা দেন? আপনি বলতে পারেন আমি দেইনি, আর আপনার পুলিশ বাহিনী তো সেটা না নিতে পারে, যদি নিয়েও থাকে সেটাকে আপনারা সংবিধান চেঞ্জ করতে বাদ দিয়ে দেন, বিচারপতি চেঞ্জ করে ফেলেন, আর আপনি একটা কেস শেষ করতে পারেন না। এখন আপনারা 3 মাসে যত টাকা লুট করেছেন, আওয়ামী লীগ 15 ইয়ার্সে সেই টাকা লুট করে নাই। আপনি আপনার স্টক এক্সচেঞ্জ প্রায় $5 বিলিয়ন শেয়ার মার্কেট থেকে লুট হয়ে গেছে। আপনার নিয়ন্ত্রিত পত্রিকাগুলোতে এইগুলো তো আপনারা যা বলেন তাই। এভাবে আপনারা 200-র মতো সাংবাদিককে জেলে পুরে দিয়েছেন। কার সাহস আছে আপনাদের বিরুদ্ধে কথা বলার? আপনারা বন্যার টাকা লুট করেছেন, প্রায় 100 কোটি টাকা চাঁদা উঠেছে, আপনি ছেলেদের অ্যাকাউন্টে রেখেছেন, এগুলো মানুষের কাছে যাবে। আপনি দেশটাকে আপনি বাংলাদেশকে একটা খাদে, আপনি জঙ্গিবাদের প্রবক্তা হয়ে গেছেন। লিসা কার্টেজ, আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাস বিরোধী যে ছিলেন, বস ছিলেন, উনি কি বলেছেন? তো আপনি কি অবস্থা, দেশটাকে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই বিপদের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন শুধু আপনার একটু স্বার্থের জন্য। আরেকটি কথা, আপনি এত ভীরু, আপনি এইখানে জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি বলেন নাই নির্বাচন কবে দিবেন, অচিরেই শুরু হয়ে গেছে, কিন্তু লুকোচুরি করে আজারবাইজানে আপনি আল জাজিরায় বলেন 4 বছর। কেন আপনার গার্ডস নাই? আপনি এখানে বলতে পারতেন না? এটা নিয়ে আলোচনা, আপনি আবার গণতন্ত্রের বলে সবাই বলেন, কি বলবে? আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন 4 বছর। স্যার 4 মাস আপনি আছেন কিনা সেটাই আপনি দোয়া করেন, 4 মাস আপনি আছেন কিনা। আপনার মৃত্যুটা যদি স্বাভাবিক, আল্লাহ আপনাকে যাতে স্বাভাবিক মৃত্যু দেয়, কারণ এতটা লোক, আমি একজন মুসলমান হিসাবে আমি সেটা চাই না, কিন্তু এত এত লোক হত্যা করে আপনি কিভাবে মিথ্যা করে এই একটা সুন্দর সাজানো দেশ আপনি ধ্বংস করে দিলেন। একটা বার আপনি কয়দিন বাঁচবেন স্যার? 5 বছর? এরপরে তো আলজাইমার হয়ে যাবে। তাই আপনি প্লিজ একটু অনুশোচনা করেন, কতটা মায়ের বুক খালি করেছেন। একটা সুন্দর সাজানো দেশ, এই দেশটা গড়তে অনেক কষ্ট করতে হয়েছে যারা জড়িত ছিল। হ্যাঁ, কিছু দুর্নীতি হয়, এটা স্বাভাবিক, আলোর পাশে অন্ধকার থাকবেই, কিন্তু একটা দেশকে এইভাবে ধ্বংস, আজকে মানুষ পেটের ভুকে হাহাকার, আধা পেটা, কেউ 3 বেলা করে মানুষের, আপনার কোনো চিন্তাই নেই, ইউ ডোন্ট কেয়ার। আপনার কাছ থেকে আশাও করা যায় না। তবে একটি কথা, আপনি আপনার সেই অজুহাত, আপনাদের যে 3 হাত, সেই অজুহাত মানুষ বিশ্বাস করে না। তার প্রমাণ আপনি একটু বাইরেন, দেখেন মানুষ কি বলে। 2 মাসের মাথায় দেশের মানুষ পাগল হয়ে গেছে হাসিনার জন্য। বিভিন্ন যে প্রাইভেটলি পোলিং এ সব জায়গায় হাসিনা 80%, আপনি তো উনার পায়ের ধারে যেতে পারছেন। আবার সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট দিবেন, যাতে আমরা আরো ভালো করতে পারি। ধন্যবাদ।